আমার ফ্রেন্ড এসএসসিতে ফেল করলো আমার কারণে, এবং সেই ফ্রেন্ডের জন্য আমার আরেক ফ্রেন্ড ফেল করলো। মানে আমার জন্য ফেল করলো একজন, আবার তার জন্য ফেল করলো আমাদের আরেকজন। কিন্তু কেন, সেই গল্পে আজকে শোনাবো আপনাদের। এটি আমার চ্যানেলের নতুন সিরিজ স্টোরি টাইম। এখানে আমি আমার লাইফের বা ফ্রেন্ডের ইন্টারেস্টিং যেসব ঘটনা সেগুলো আপনাদের শোনাবো, শেয়ার করবো, অবশ্যই 100% রিয়েল স্টোরি। তো চলুন আজকে স্টোরি টাইম ভিডিও শুরু করা যাক। ঘটনা শুরু হয় আমরা যখন ক্লাস 9-এ উঠি, তখন আমি নিলাম সায়েন্স। কেন নিছি তা আমি নিজেও জানি না। সবাই বলতেছে সায়েন্সে অনেক বেশি স্কোপ, এই সায়েন্স নিতে হবে, এই সেই, তার জন্য আমিও সায়েন্স নিলাম। অ্যান্ড সায়েন্সের ক্লাস করা শুরু করলাম। এর মধ্যে আমি দেখি কি, আমার সবচেয়ে ক্লোজ বেস্ট ফ্রেন্ড, তাকে আমরা এই ভিডিওর জন্য রাখবো হচ্ছে যে কমলেশ। তো আমি দেখি কি আমাদের কমলেশ ভাই সায়েন্সের ক্লাসে মিসিং। আমার জিগরি দোস্ত মিসিং, কোথায় সে? সে সায়েন্সের ক্লাসে নেই, আমি তার ছাড়া কেমনে থাকবো? সো আমি তাকে খোঁজা শুরু করি। পরে দেখি এই শালা কমার্স নিছে এন্ড সেখানে ক্লাস করতেছে। ওরে কইলাম মামা আমি সায়েন্স নিলাম, তুইও নে। ও আমার বলে যে সায়েন্স অনেক কঠিন মামা, কমার্সেই ঠিক আছে। আমি লিটারালি আমাদের কমলেশ ভাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করি। তোরে ছাড়া আমি কেমনে ক্লাস করবো, আমার ভাল লাগতো না তোরে ছাড়া। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এমন করতে পারবি? একটি হলে ছাড়া কেন থাকবে মামা? কমার্সে পড়ে তুই কি ব্যবসা করবি? সেই আলু লেলে आलू ले ले टींडे ले ले घिया ले ले कद्दू ले ले अदरक ले ले तोरी ले ले गाजर ले ले मूली ले ले शलगम ले ले ভিন্ডি লেলে, টমাটার লেলে, আদরক লেলে, এই ব্যবসা করবি। কোথায় তুই ব্যবসা করে বিল গেটস আর আম্বানি হয়ে যাবি বেড়া? আরে বেড়া সায়েন্সে অনেক স্কোপ বেড়া। কি বেড়া তুই এটা সায়েন্সে বেড়া? আমি তাকে এতটাই ইমোশনাল ব্ল্যাকমেল করি যে শেষ পর্যন্ত গ্রুপ চেঞ্জ করে এবং সায়েন্সে শিফট হয়। অ্যান্ড শিফট করার পরে গেস হোয়াট কি হয়? করোনা চলে আসে 20 সালে। অ্যান্ড আমার এখনো মনে আছে যেদিন আমরা লাস্ট ক্লাস করতেছিলাম, যেদিন আমাদের বন্ধ দিয়েছিল করোনার সময়, 19 দিন বন্ধ দিয়েছিল। সো আমি আমার ফ্রেন্ড কমলেশ ওকে বলি মামা 19 দিন পর দেখা, মানে আমাদের 19 দিন বন্ধ দিয়েছিল। অ্যান্ড আমি তাকে বলি যে 19 দিন পর দেখা হইতেছে মামা। কিন্তু ওই 19 দিন বন্ধের পর আর স্কুল খুলে নাই, আর আমার সাথে ওর স্কুলে দেখা হয়নি। অ্যান্ড পরে করোনার মাঝখানে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে আসি। আই থিঙ্ক আমরা শহরে ছিলাম, মানে আমরা শহরে থাকতাম। অ্যান্ড সেখান থেকে আমরা গ্রামের বাড়িতে শিফট হয়ে যাই। অ্যান্ড আমি আমার স্কুল চেঞ্জ করে ফেলি ঠিক আমাদের 9-এর রেজিস্ট্রেশনের আগ মুহূর্তে। সবাই যেদিন রেজিস্ট্রেশন করতেছিল আমি ওই দিন স্কুলে গেছি টিসি আনতে। তারপর সবার সাথে দেখা করলাম, দেখা করে লাস্ট দেখা করে চলে আসলাম। অবশ্যই আমার ফ্রেন্ডও ছিল। অ্যান্ড ও অবভিয়াসলি আমি আসার পরে ও একা হয়ে গেছিল, কারণ আমি আর ও অলওয়েজ একসাথে থাকতাম, বেশিরভাগ একসাথে গল্প করতাম, আমরা গেম খেলতাম, গেম নিয়ে কথা বলতাম অলওয়েজ এক্সেট্রা। অ্যান্ড আমার ফ্রেন্ড এর একদিক দিয়ে ইমোশনাল আর একদিক দিয়ে মাথা খারাপ, কারণ আমার জন্যই সে সায়েন্সে আসছে এবং আমি শেষ পর্যন্ত তার ছাড়ি চলে গেলাম অন্য স্কুলে। সে এখন আর তো চেঞ্জ করার কোনো ওয়ে নেই, কারণ ততদিনে গ্রুপ চেঞ্জ করার কোনো ওয়ে নাই, কারণ টাইম শেষ। অ্যান্ড সে সায়েন্সে পড়া শুরু করলো। অ্যান্ড তার সাথে কি করলো সে, আমি আসার আগে আমি একটা কথা বলতে ভুলে গেলাম যে আমার আরেকটা ফ্রেন্ড, তাকে আমরা এই ভিডিওর জন্য ডাকবো হচ্ছে যে কদু ভাই। সো সে কদু ভাই কে নিয়ে এসেছিল সায়েন্সে ডেট শেষ হওয়ার আগে, কারণ আমি তাকে আগে বলছিলাম যে মামা আমরা শিফট করে ফেলবো এই সেই। সো সে কদু ভাইকে নিয়ে আসছিল। কদু ভাই ছিল কমার্সে, কদু ভাইকে জোর করে আনা হয় সায়েন্সে। তো তারপরে আমাদের এসএসসি হয়, আমি আলাদা এক্সাম দিই, ওরা আলাদা এক্সাম দেয়, আমি তো পাস করে যাই। কিন্তু 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 আমাদের কমলেশ ভাই এবং কদু ভাই দুইজনেই কেমিস্ট্রিতে ফেল করে। মানে আমি তো ফার্স্ট করে যাই, আমি সায়েন্সে ছিলাম। অ্যান্ড আমি যেহেতু আমাদের কমলেশ ভাই এবং আমাদের কদু ভাই এই দুইজন যেহেতু সায়েন্সে ছিল না, তারা সায়েন্সের ইচ্ছা ছিল না আই থিঙ্ক, সো তারা ফেল করে যায়। অ্যান্ড কাইন্ডলি আমি ফার্স্ট করে যাই। সো কমলেশ ভাইয়ের ফেল করার রিজনটা কি? আমার কারণে ফেল করছে। কার কারণে ফেল করছে কমলেশ ভাই? আমার কারণে। মানে আমার জন্য এদের দুইজনের একটা বছর শেষ। ও সরি, দুইজনে কেন বলতেছি, শুধুমাত্র কামলেশ ভাইয়ের, কারণ কদু ভাইকে তো কামলেশ ভাই আনছিল। সো আমার জন্য কামলেশ ভাই এবং কামলেশ ভাইয়ের জন্য কদু ভাই, 1 বছর লস। আমার ভাগ্য ভালো আমি স্কুল শিফট করছি, নইলে হয়তো বা আমিও তাদের সাথে ফেল করতে পারতাম। সায়েন্সের রুল 6 থেকে পিছনে যত 10 জন 15 জন আছে তারা ফেল করছে, তারপর ওগুলো আবার ফার্স্ট করছে। তো আমার রুলও এটার মধ্যেই ছিল। সো আমিও থাকলে হয়তো বা ফেল করতে পারতাম। সো একদিক দিয়ে আমার জন্য ভালো হয়েছে। সো এটা ছিল এরকম একটা ইন্টারেস্টিং কাহিনী। আমার মনে হয় আমার কারণেই আমাদের কমলেশ ভাই 1 বছর লস। সো সরি কমলেশ ভাই, সরি বন্ধু। ঠিক আছে, আজকের ভিডিও চলে এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রোস্ট অথবা স্টোরি টাইমে। সো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।